নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। দুই ভাই সুইট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আশা করি থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকে আমরা বানাবো ইলিশ মাছের ভাপা। তো কিভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও বানাতে পারেন খুব সহজে এইভাবে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আমি এখন চলে যাব আমাদের বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, এবছর বর্ষা না হওয়ার কারণে মার্কেটে খুব একটা ইলিশ যদিও পাওয়া যাচ্ছে না। তো আমাদের তবে কোনো বছরই পকেট থেকে পয়সা খসিয়ে ইলিশ মাছ কিনতে হয় না, কারণ আমাদের আত্মীয় বাড়ি থেকে মোটামুটি বছরে 2-4 বার এসে যায়। ওটাতেই আমাদের হয়ে যায়, ওই বছরে 2-4 বারই হয়। তাই আমরা এটাকে ইলিশ উৎসব বলে মনে করি। বেশি না কথা বলে চলে যাব সরাসরি বাড়ির রান্নাঘরে। তো চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখানটাতে আমাদের ওভেনটা রয়েছে আর এখানটাতে বেসিনটা রয়েছে। তো এখানেই বানাবো আমরা। বাড়িতে আসা মাত্র বলে উঠে গেছে, এটা হচ্ছে চিকু সোনা, যার ভালো নাম অঙ্কিত। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি আমাদের বাড়ির রান্নাঘরে। আমরা এখনই রান্নাটা শুরু করব। তো তার আগে সকল বন্ধুকে বলবো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফ্যাটাফ্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দুই ভাই সুইটস চ্যানেলের সাথে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ইলিশ মাছের ভাপা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আগে থেকেই। তো আপনারাও এইভাবে মাছগুলোর ছাল ভালো করে তুলে ধুয়ে নেবেন, ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেবেন। সাথে আমরা নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষের বাটা, এবং রান্না করতে যেগুলো লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ ও সরষের তেল আমরা সব নিয়ে নিয়েছি। এবার আমরা ওভেনে প্যানটা বসিয়ে দিয়েছি, যেটাতে রান্না করব। দেখতে পাচ্ছেন কী ধরনের প্যান নিয়েছি। তো জলটা মরে গেছে, ওটা পুছে নিলাম ভালো করে। এবার ওতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার ওর মধ্যে আমরা একটু ভালো করে গরম হয়ে গেলে এগুলো সব হাতের সামনে রাখতে হবে। ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, তারপর সাদা সরষা ও কালো সরষা যেগুলো বেটে রেখেছিলাম সেটা দেওয়া হলো। তার উপরে পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চেরা যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম, টমেটো কুচো দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়া হলো। নাড়া যাবে না, এগুলো এইভাবেই উবড়া উবড়ি দিতে থাকবেন এবং এটা একটু আঁচটা কমিয়ে নেবেন, হালকা আঁচে করবেন। এবার একবার নাড়বেন, জাস্ট নেড়ে একটু হালকা করে জল দিয়ে দিবেন, দিয়ে এবার দেখতে পাচ্ছেন এইভাবে এর উপরে আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। যে মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের মেম্বার কম বাড়ির, তাই মাত্র 4 পিস হয়েছে। এইভাবেই মাছগুলোকে একবার উল্টে নেবেন, গ্যাসটা কমিয়ে রাখবেন, হালকা আঁচে ফুটবে। এবার একটু উপরে সরষের তেল দিয়ে দিবেন। সরষের তেল যেভাবে আমরা ছড়ালাম হালকা করে, এইভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, ঠিক যেমনটা আমরা দিচ্ছি। এইভাবে একটা হাতের সামনে ঢাকনা রাখবেন, এইভাবে ঢাকা দিয়ে দেবেন। আঁচটা কমিয়ে রাখবেন, ঠিক 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে অলরেডি। তো আপনারাও যখন বানাবেন এই সেন্টটা পাবেন। এইভাবে ঢাকা দিয়ে রাখবেন, 5 মিনিট ঘড়ি দেখে হয়ে গেলে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
তো আমাদের তো ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেল। আপনারাও চাইলে ফেটাফেটে এভাবে বানিয়ে নিতে পারেন। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এরপর আমি স্নান সেরে খাওয়ার টেবিলে একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি টেস্ট করে নেব যে কেমন হয়েছে। টেবিলে খাবার এসে গেছে, নিয়েছি অল্প ভাত আর একটু উচ্ছে আলু ভাতে, সঙ্গে 1 পিস মাছ। তো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারাও খান, প্রচুর খান, কবজি ডুবিয়ে খান। কিন্তু ডাক্তারবাবুরা যেটা বলে থাকেন, পরিমাণে কম বাড়ে বেশি, এইভাবেই খাবেন। এক কথাই বলবো, অসাধারণ টেস্ট হয়েছে। আর বেশি কিছু বলতে চাই না। খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।